আমার নাম সৌরভ। আমি ভূতের গল্প ভালোবাসি ও বিশ্বাস করি। ভূতের একটু ভয়ও পাই। রাত তখন 10টা বাজে। খাওয়া দাওয়া সেরে বিছানাতে এসেছি। বিছানাতে শুয়ে মোবাইলে ফেসবুক খুললাম। ফেসবুকের প্রথম ভিডিওতে দেখলাম হরিতলা গ্রামের রহস্যময়ভাবে 4জন গোলাকাটা লাশ পাওয়া গেছে। রাতে খবরটা শুনে কেমন একটা বুক ধকধক করে উঠল। তারপর মোবাইল বন্ধ করে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি আমি হরিতলা গ্রামের সেই গোলাকাটা বাড়িতে এখন আসি। সেখানে আমি দেখতে পেলাম সেই 4টি গোলাকাটা মৃতদেহ ওরা রয়েছে। হঠাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়িয়ে পড়ল। দেখি হাড়ি হয়ে গেল আমার। তারপর গোলাকাটা মৃতদেহ আমার দিকে 4জন চারিদিক থেকে আসছে। তাদের হাতে একটা ছুরি ছিল। তারপর তারা ছুরি দিয়ে আমার উপর আঘাত করার জন্য তুলল। ছুরি দিয়ে আমার উপর আঘাত করতে যাচ্ছে। এমন সময় কেউ বলছে, এত বেলা হয়ে গেল, এখন উঠে পড়। তারপর উঠে মাকে দেখলাম। বললাম, মা তুমি? ওহ, এটা স্বপ্ন ছিল, কিন্তু ভোরের স্বপ্ন মনের মধ্যে আতঙ্ক থেকেই গেল। মা, তোমাকেও অনেক ধন্যবাদ তোমাকে ডাকার জন্য, না হলে আমি এখনই মারা যেতাম। সেই 4জন গোলাকাটা। মা বলছে, মানে গোলাকাটা? কি বলছিস তুই? তারপর আমি মাকে সকল ঘটনা খুলে বললাম। তারপর মা বললেন, রাম রাম। তখনই দৌড়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে আমার গায়ে হাত পায়ে ছিটিয়ে দিল। বাবা, সাবধানে থাকিস। তারপর 11টার সময় আমি আমার বন্ধু অজয়ের কাছে ভাবলাম যাব। তারপর যাওয়ার জন্য 11টায় রওনা হলাম। ওদের বাড়ি থেকে একটা ফাঁকা মাঠ পড়ে। আমাকে মাঠে যেতে কেমন যেন সায় দিচ্ছে না। মনের ভিতর কেমন ভয় লাগছে। অনিচ্ছা সত্ত্বেও আমার বন্ধু বাড়ি যাওয়ার জন্য যেতেই হলো। আমি ভাবলাম মাটিতে কি হবে। তারপর মাঠের মাঝখানে আমি গেলাম। যা দেখলাম তা আমি কল্পনাও করতে পারিনি। আমি দেখলাম সেই 4জন গলাকাটা ভূত। দেখে তো আমার হয়ে গেছে। ভয়ে কোনো কিছু না ভেবে আমি একদিকে দৌড়ে দিলাম, কিন্তু মাঠের ঢিলে বেদে ডাম করে পড়লাম। ক্রমে গোলাকাটা লাশগুলো আমার দিকে এগিয়ে আসতে আতঙ্ক আমার সারা শরীরে কেমন অবাক হয়ে যেতে লাগলো। আমার পুরো কাছে চলে আসলো, হাতে ছুরি নিয়ে। তারপর তারা ছুরি নিয়ে আমাকে মারতে গেল। এমন সময় আমার পেছনে কেউ একজন হাত দিল। তখনই আমি পেছনে তাকালাম, দেখলাম অজয়। আমি বললাম, ভাই আমার বাঁচা, আমাকে ওরা মেরে ফেলবে। কে? কই? তুই কার কথা বলছিস? আমি তাকিয়ে দেখি সেখানে কেউ ছিল না। এখানে গোলাকাটা ভূত ছিল। আমি অজয়কে সবকিছু খুলে বললাম। অজয় বলল, এই সব সত্যিই তোর কাছে সাথে ঘটছে? অজয় আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। অজয়ের বাবা ঝাড়ফুঁক করে। ওর বাবাকে সব বললাম। তিনি বললেন, আমি এখন ঠাকুরের ধুলি দিয়ে দিচ্ছি, তোমাকে ভালো সাধু বাবার কাছে নিয়ে যেতে হবে। আমরা 3জন গাড়িতে করে নিমতলা খুব জাগ্রত কালী মায়ের মন্দিরে যাচ্ছি। সেখানে গিয়ে দেখলাম ঘড়িতে 2:46 বাজে। কালী মন্দিরের মেন যিনি পূজা দেয় তার কাছে গেলাম। তিনি বললেন আমাদের সাথে 3:30 দেখা করবেন। 3:30-র সময় সব কথা বললাম। তুমি মৃতদেহকে চেনো? আমি তার মুখ দেখতে পাইনি, মুখ ছিল না। আমার এখন মৃতদেহের বাড়িতে যাব। শুনে বাড়িতে গিয়ে পৌঁছলাম। বাড়ির কাছে গিয়ে অবাক হয়ে দেখলাম। আমি ঠাকুরমশাইকে বললাম, বাড়িটা আমি চিনি। ঠাকুরমশাই বলল, এটা কার বাড়ি? আমি বললাম,